मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा। दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला। গরম পাইটা গরম পাই না বললাম, চা বা গরম পাই, লাল চা মিষ্টি ছাড়া। मददगार किसी का रसूले खुदा हो, उसे हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। बीबी
किनारे कौसर के लूटेंगे मज़ाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मेरा ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देगा सब कुछ दिलवा कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ना ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ना ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এতগুলি মানুষের গলায় জোর নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله بسم الله পরে মুমিনগণ থাকিতে জীবন ধর পরে মুমিনগণ থাকিতে জীবন ধর বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
এখানে একটা বক্স আছে, এইদিকে ঘুরিয়ে দিয়েছে, ওটা সোজা সোজা এটাকে ঘুরিয়ে দাও, এই বক্সটা ঘুরিয়ে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের ভলিউমটা একটু বাড়া, কানের কাছে বসে সাথে ঘুরেছি। এই কদিন পরে যাব আসাম, আসাম যাব, ত্রিপুরাতে সভা আছে, কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেনে উঠবো, আল্লাহ নিয়ে যাবে। বলেন না দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই জামানার কায়েমি ইসালসা আজও চলছে আসামে, ত্রিপুরায়। বুঝলেন ভাইদের মধ্যে এখনো পূর্বপশ্চিমে 6-7টা ভাই আসামে এখনো আছে, জলসা মাহফিল করছে। আসামেও অনেকগুলি জেলা আছে, বাংলাদেশেও অনেকগুলি জেলা আছে। আল্লাহর নিয়ামত, বাংলার মানুষ পূর্বপশ্চিমে দাদা পীর কেবলা আল্লাহ নিয়ামত করেছিলেন বাবা, আল্লাহ নিয়ামত করেছিলেন। সম্মান রাখেন, সম্মান রাখেন, যদি রাখতে পারেন কিয়ামতের দিনে ওই কাতারে হাসর হবে, ওই কাতারে হাসর হবে একসাথে। আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, কিয়ামতের কাতার হবে না, একা একা ঘপা ঘপ বেহেশতে ঢুকে যাবে। বড় বড় মাওলানা মুফতি মুহাদ্দিসিন, বড় বড় ইমাম হাফেজে কোরআন, খুব মুসল্লি নামাজি, অনেক দোয়া দরুদ, অনেক আমল করো, আপনার কাতার হবে না, আপনি একা একা ঢুকে যাবে। কথা বলে না? কি হলো, চিন্তা ভাবনাটা পাল্টাচ্ছে তো, চিন্তা ভাবনা পাল্টাচ্ছে তো। বসিরহাট আল্লামা হুজুরের ইলমিয়াত যোগ্যতা কম ছিল না, ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। একে ফজলুল হক স্যার, ডক্টর শহীদুল্লাহ স্যার, হাজা মঈনুদ্দিন হামিদি বজরাগুড়ি দরগাপুরি স্যার, শাহজাদপুরি হুজুর, বুঝলেন আমার ভাইজানরা, আমলিয়ত কম ছিল না। মেটিয়াবুল কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, রাজারা নিউটন মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহার রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খেড়িয়া সুফি আকাশরী রহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চৈতন্যপুর মাওলানা ঈসা সাহেব রহমাতুল্লাহ আলাইহি। যোগ্যতা কম ছিল না, যোগ্যতা কম ছিল না। তারপরও দাদা পীর কিবলার কাছে এসে দাদা হুজুরের দামান ধরে মুড়ি ধরেন কেন? কেন? কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়াবে বলে, ওই কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? তোমরা বেশি বুঝে গেছো, বেশি বুঝে গেছো, খুব সাবধান। আল্লাহর ওলিদের দল থেকে যে একবার বেরিয়ে যাবে, ওকে আল্লাহ পাক পুনরায় আবার আল্লাহর ওলির দলে ফিরিয়ে আর ঢোকাবে না, আর ঢোকাবে না। বেরিয়ে গেছে একবারই বেরিয়ে যাও, আর নেবে না, আর নেবে না। তোমাকে আল্লাহ কিয়ামত দল ফেরি করাবে। দল ফেরি বোঝে? দল ফেরি, ফেরি বোঝে? তুমি যে দলে গেছো ওই দলও থাকবে না, আরেক দলের আলেম মনে আরেক দল তৈরি হবে, তার দলের আলেম মনে এসে চুপি চুপি তোমার মাথার ব্রেনটাকে ধুলাই করে ওই দল থেকে তোমায় টেনে আবার আরেক দলে, ও দলেও থাকবে না, আরেক দলের আলেম মন তৈরি হবে, তারা এসে তোমার মাথার মগজ থেকে ধুলাই করে ব্রেনের মধ্যে ঢুকিয়ে ওই দল থেকে বের করে আরেক দলে নিয়ে যাবে। এই দল ফেরি করাবে কিয়ামত পর্যন্ত।
ফেরি করে একদিন দাজ্জাল আসবে, দাজ্জালের দলেও তুমি ঢুকে যা, শেষ, চলে যা একবারে সার্টিফিকেট দিয়ে আল্লাহ ছেড়ে যা। একবার যে আল্লাহর ওলির দল থেকে ইনকার করে বেরিয়ে গেছে, ওকে আল্লাহ আল নেবে নবী আশিকে রাসূল হাক্কানি পীরে এর দল আল্লাহ ঢুকাবে না। বাংলার মানুষ বড় ভাগ্যবান, আল্লাহর নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 32তম বংশধর ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা। বুঝেছে আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা কঠিন সময়, মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতরে নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী কি ভোট দিয়ে নবী হয়? সিলেকশন করে ইলেকশন করে নবী হয়? নবী কি করে হয়? নবী আল্লাহ পাক থেকে করে, সেই নবী আল্লাহর তরফ থেকে আল্লাহ নবী করে। বুঝতে পেরেছে? মানুষ নবীদের কথাও মানে না, নবীদের ঘরে গাল পাড়ে, নবীদের ঘরে অপমান অপদস্থ করে, নবীদের ঘরে ধরে ধরে মারে, নবীদের ঘরে বেইজ্জতি করে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে আমরাই, আমাদের পূর্বপুরুষরা 3000 নবীকে জানে মেরে ফেলেছে। এটা জানো? 3000 নবীকে শহীদ করেছে। মানুষ বড় সাংঘাতিক জিনিস। কয়েকটা দোয়া বলে দেবো, সেইগুলো আমল করবে, 41 দিনের মধ্যে চেন আপনার গোলাম হয়ে। কিন্তু মানুষ গোটা কোরআন শরীফ বেঁধে দিলেও হবে না। আমার কথা শুনতে রাগ হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? মানুষ সাংঘাতিক। নবীদের সাথে বিয়াদবি করলে নবীরা আল্লাহর কাছে বদদোয়া করেছে। আল্লাহ কোন নবী হয়ে এসেছে, নবীদের বিয়াদবি করছে, নবীরা আল্লাহর কাছে বদদোয়া, আল্লাহ এদের রাখবে না, মেরে ফেলে, এরা ভালো হবে না। আপনি এদের উপর গজব দেন, এদের সব মেরে ফেলে, নতুন করে মানুষ তৈরি করেন, আমরা খেদমত করব। নবীরা বদদোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আসমান থেকে পানি পরিবর্তে আগুন বর্ষে, আগুন সব জ্বলে পুড়ে ছাই, যা মরে যা। নবীর আল্লাহ কি করলেন? পানির পরিবর্তে আসমান থেকে বৃষ্টির মতো পাথর বর্ষালেন। পাথর মরে যা, আমার নবীদের সঙ্গে আচরণ করবি, মরে যা। পাথর বর্ষালেন, বৃষ্টি মরে শেষ। নবীদের সাথে বিয়াদবি করবে, নবীরা আল্লাহ এরা ভালো হবে না, আপনি এদের গজব দেন। তাম দুনিয়া আল্লাহ প্লাবন দিয়ে প্লাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে দিলেন, সব ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে 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 সব মেরে ফেলে। হযরত নূহ আলাইহিস সালাম কি বুঝতে পারছেন না কথাটা? নবীদের সাথে বিয়াদবি, আল্লাহ কি করলেন? এই জমিন ধরে উল্টে যা, সব চিড়ে চাপটা হয়ে মরে যা, দরকার নেই, মরে যা। হযরত লূত আলাইহিস সালাম কি না, হযরত আলেম মোনা বলতে পারছেন না, হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ জমিনটাকে ধরে পুরো উল্টে দিলেন, যা মরে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক 1400 বছর হায়াত দিলেন, 950 বছর খেদমত করে মাত্র 80 মুসলমান হয়েছিল। খেদমত কত বছর? 950 বছর। হযরত মূসা আলাইহিস সালাম 250 বছর খেদমত করে মাত্র 12 মুসলমান হয়েছিল। কিছু
বুঝতে পারছেন মানুষ কি জিনিস? মানুষ কি জিনিস? কোন নবীর গায়ে 5টা, কোন নবীর গায়ে 3টে, কোন নবীর গায়ে 2টো, কোন নবীর কাছে 1টা, কোন নবীর গায়ে 1টাও মুসলমান হয়নি। ও ভাই জানেনা, এই মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক আমাদের নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে আল্লাহ জন্মগ্রহণ করালেন। এর আগে কোন নবীকে আল্লাহ মক্কা নগরে জন্মগ্রহণ করাননি, আর কেউ না। মক্কা নগরে একমাত্র আল্লাহ আমাদের নবীকে জন্মগ্রহণ করেছে। নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ পাক আমাদের নবীকে দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন। হুজুর দ্বীনের খেদমত করতে লাগলেন। মানুষ আমাদের নবীর কথা মানে না, আমাদের নবীকে গাল পাড়ে, আমাদের নবীকে বেইজ্জতি করে, অপমান অপদস্থ করে। আমাদের নবীকে মেরেছে না মারেনি? কথা বলা, এই কথা বলা, মেরে মেরে রক্ত করেছে, গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ে জমে চাম হয়ে গেছে। নবী আর হাঁটতে পারছেন না, জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা আমাদের নবীকে ধরে এমনি করে টেনে 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 নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। জোরে বলো, জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ পাঠিয়ে জিবরাইল, তাড়াতাড়ি যাও, যে দেখো কি হচ্ছে। এত নবী পাঠলাম, সবাইকে কষ্ট দিল। আমি আমার প্যারা হাবিবকে পাঠিয়ে, আমার হাবিবের সঙ্গে কি করছে এরা? ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমাকে আর ভাল লাগে না, আর ভাল লাগে না। যা একটা কিছু হয়ে যায়, আর ভাল লাগে না। যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে কি বলে দেখো। হযরত জিবরাইল চলে আমার নবী পাকের মাথার উপরে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে জিবরাইল কাঁদছে। আল্লাহ, এ কি হইছে? আল্লাহ, আপনার প্যারা হাবিবকে কিভাবে মেরেছে? আল্লাহ, গোটা শরীরটা রক্তাক্ত হয়েছে। আল্লাহ গো, আর ভালো লাগে না। আল্লাহ বাবু অবস্থায় ফিরে আমাদের নবীকে হোশ ইনায়েত করলেন। হুজুর ভাই চোখটা মেলেছে, দেখছেন গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। নবী ঘুরে ঘুরে দেখছেন শত্রুরা আমাকে যারা মারলো তারা খুদা সব পালিয়ে গেছে। নবী আস্তে আস্তে চেয়েছে, দেখছেন যদি কাফেরা দেখতে আবার এসে মারবে, আবার মারবে। নবী ফিরে ফিরে দেখছে, মাথার দিকে জিবরাইল কাঁদছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। নবীজি জিবরাইল কি খবর? হযরত জিবরাইল, হুজুর আপনার রক্তমাখা চেহারা দেখে ভালো লাগে না, আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, পাহাড়ের বড় ফেরেশতাকে পাঠিয়েছেন। হুজুর আপনি ওদের উপর অভিশাপ করুন, বদদোয়া করে দিন, পাহাড় তুলে নিয়ে এসে ওদের উপরে চাপা দেবো, পাহাড় তুলে নিয়ে এসে ওদের উপর চাপা দেবো, ওদেরকে একেবারে পিঁপড়ে মারা করে ফেলবো। নবী জিবরাইল, আল্লাহ পাক আমাকে ওদের উপর অভিশাপ দিবেন পাঠালেন। আল্লাহ পাক আমাকে দয়া শুরু, রহমত শুরু। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে।
নবী কাঁদছেন, দুটো হাত তুলে বলেন, আল্লাহ মেরে মেরে কি করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, এরা আমাকে কেউ চেনে না, না চেনে না চেনে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ গো, আপনি নারাজ হবেন না, আপনি বেজার হবেন না। আল্লাহ গো, আমি নবী ওদের মাফ করে দিলাম, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ এদেরকে হিদায়াত করুন। এরা যে হিদায়াত না হয়, এদের ছেলেরা একদিন না একদিন আপনাকে এক বলে মেনে বিশ্বাস করে, ইসলামকে সত্য জেনে আমাকে নবী বলে মেনে বিশ্বাস করে যদি মুসলমান হয়ে যায়। প্রত্যেকটা নবীরা তাদের উম্মতকে কম বেশি বদদুয়া করেছে, অভিশাপ করেছে। একমাত্র আমাদের নবী দয়ার নবী, রহমতের নবী, জীবনে কোনদিন উম্মত উম্মতিকে অভিশাপ দেন, বদদুয়া করেন নাই। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নবী আল্লাহর কাছে কাঁদছে, কিন্তু দোয়া করতে আল্লাহ ওরা বোঝে না, অবুঝ না জানে না বুঝে আমায় কষ্ট দিয়েছে, আমার সাথে বিয়াদবি করে যায়। আপনি নারাজ হবেন না আল্লাহ গো, আপনি বেজার হবেন না আল্লাহ। আল্লাহ ওদেরকে ভালো করুন, হিদায়াত করুন। আল্লাহ আমি নবী ওদের ঘরে মাফ করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছে আল্লাহ পাক আমাদের নবীকে হায়াত দিয়েছিলেন 63 বছর। 40 বছর বয়সে দিনের খেদমতের আল্লাহ দায়িত্ব দিলেন। 63 বছর থেকে 40 বছর বাদ দিলে কত বছর হাতে থাকে? 23 বছর। মক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর। এই 23 বছরের খেদমতের আমার নবী পাকের নূরের হাত ধরে মানুষ ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবী সাহাবার সংখ্যা ছিলেন কিছু কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। 1,40,000 সাহাবা আল্লাহ নবী মক্কা মদিনা শরীফ থেকে तमाम পৃথিবীতে পরিচালনা করলেন। দুনিয়ার কোনায় কোনায় পাঠিয়ে দিলেন আল্লাহ দ্বীন ইসলাম। আমার নবীর সুন্নাত তরিকা, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু মক্কা মদিনা শরীফ থেকে এই সমস্ত সাহাবায়ে কেরাম দেখবে বেলায়েতের নবুয়তের ফায়েজ দিতে লাগলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলে আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ আমাদের নবীকে কি নিয়ামত করেছে, কি নিয়ামত করেছে। মদিনার মসজিদে নববী শরীফের হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জজ্জা জজ্জা করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা বিলাল কি হয়েছে বাবা, কে তোমায় কাঁদালো, কাঁদছো কেন বাবা বিলাল? হযরত বিলাল রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছো তুমি? কি অন্যায় করেছো? হযরত বিলাল, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যে বাবা আবু হুরায়রা কি অন্যায় করেছো মায়ের সাথে? হযরত আবু হুরায়রা বলছে, আমি কি অন্যায় করি, আমি বেয়াদবি করি। তা মারলো কেন?
হুজুর আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাম্মত করি, আপনার দরবারে এসে বসে থাকি, মদিনার মসজিদ নববী শরীফে বসে থাকি। হুজুর আপনি ওয়াজ করেন, ভালো ভালো হাদিস বলেন, শুনতে বড় ভালো লাগে। আমি বসে বসে আপনার জবান মোবারকে হাদিসগুলো বয়ান করুন, শুনি। এই শুনতে শুনতে দেরি হয়ে যায়, ঘরে যেতে রাত হয়ে যায়, অনেক রাত। মা জিজ্ঞেস করে, এই আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলে, এত রাত কোথায় ছিলে? আমি আপনার নাম বলেছি, আমি অন্য কোথাও যাইনি। মা গো, আল্লাহর হাবিবে প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। আপনার নাম শোনাতে শোনাতে মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া ধরে গেল। আমাকে বললেন, এই হাদা মুহাম্মাদের দরবার ছাড়বি, ছাড়বি না ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। মা ছিল ইহুদি। কোন ধর্মের মানুষ? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু ইহুদি। আপনার নামটা বলার সাথে সাথে মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া ধরে গেল। আমাকে বলে, হাজা মুহাম্মাদের দরবারে যাওয়া ছাড়বি না ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি বললাম, মা গো, আপনার ঘর কেন? প্রয়োজন হলে সর্বহারা হতে পারি, সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। মায়ের রাবে মার মেরা বেরো, বেরিয়ে যা। মা আমায় বারবার দিয়েছি, মা মেরে ঘর থেকে বারবার। আল্লাহ নবী শুন খানি খানি চুপ করে বলে, বাবা আবু হুরায়রা মায়ের নামে অভিযোগ করছো, মায়ের নামে অভিযোগ করছো, তোর মায়ের নামে লালিশ করছো। আমি আল্লাহ নবী হয়ে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেন। যাও মায়ের কাছে ফিরে যাও, যাও মায়ের কাছে যাও। মায়ের কাছে যাও, কেন যাবে না? মাকে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ মেজা মারবে না, মা যাও এখান থেকে বার করবে, তোমাকে আমি এখান থেকে বার করবো। যাও মায়ের না, যাবরি হুজুর মা মারবে, মা মারবে না, আর মারবে না। কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা মতো মায়ের কাছে যেতে পারি, তবে আমার একটা দাবি, আমার একটা কথা, আপনি আল্লাহ রাসূল আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক আমার মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহ নবী, আমি জানি আপনি আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়া ফেরাবেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়, আমার আবু হুরায়রার মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে দিন। নবী মুনাজাত শেষ করলেন, আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুট মদিনা নববীতে বেরিয়ে ছুট মায়ের ঘরে ধরেছে, মায়ের ঘরে যাচ্ছে, পথের মাঝে একজন ধরেছে, আবু হুরায়রা এত জোর ছুটছো, কি হয়েছে? থামো থামো, কি বলে, ভাই ছেড়ে দে, আমায় ধরিসনি তো কোথায় যাচ্ছিস? ঘরে যাচ্ছি। আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি আগে মায়ের কাছে পৌঁছাবো না আল্লাহ নবীর দোয়া আমার পৌঁছাবার আগে মায়ের নসিবে কবুল হয়ে যাবে, আমি দেখবো। ছুটে ছুটে গেলেন,
ছুটে ছুটে গিয়ে ঘরে গিয়ে দেখছে মা ঘরে নাই, মা ঘরে নাই। মা কোথায়? মা হামামখানায়, মা গোসলখানায় গোসল করছে। দরজায় গিয়ে লক করল, কে রে? মা গো আমি আবু হুরায়রা। ঘরের ভিতরে মা সাড়া দিল, এসেছিস বাবা, একটু অপেক্ষা কর, আমি গোসল করছি বাবা, একটু অপেক্ষা কর। আবু হুরায়রা বলে, মা যে গোসলখানার ভিতর থেকে আমার লক্ষণা পড়ে যে কথাটা বললেন, সেই কথার ভিতরে আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে আসার আগে আল্লাহ নবীর দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? মা গোসলখানাতে গোসল করে বেরিয়েছে, জামা কাপড় বদল করে মা বেরিয়েছে। বেরোবার পরে দেখছি মা যে গোসল করে শুকনো জামা কাপড় পরে বেরিয়েছে, মায়ের মাথার চুল ভিজে, চুল দিয়ে তখনও গোসলের টপ টপ করে পানি তখনও নিচে পড়ছে। মা বেরিয়ে বলে, বাবা আবু হুরায়রা তোকে মেরেছি, ভুল করেছি বাবা, মারলাম তোকে, মেরে আমি ভুল করেছি। সারা রাত ঘুমোতে পারিনি বাবা তোর জন্য, সারা রাত ঘুমোতে পারিনি, আমি খাইনি, তোকে মারলাম, ঘর থেকে বের করে দিলাম, আমি খেতে পারিনি, খাইনি বাবা, শুকিয়ে আছি। কেন মারলাম? কেন মারলাম? সেটা তো খারাপ জায়গায় যায় না, সেটা তো গানের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নোংরা জায়গায় তো যায় না। ছেলে গেছে আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে, কেন মারলাম? ওরে বাবা আবু হুরায়রা, আমি ভুল করেছি বাবা, আমাকে নিয়ে চলো, কোথায় তোমার নবী? ও বাবা আবু হুরায়রা, তোমারও নবী আমারও নবী, তোমারও নবী আমারও নবী, আমাকে নিয়ে চলো বাবা আবু হুরায়রা। আমি তোমার নবীর কাছে গিয়ে তোমার নবী নূরে হাত দোকানা দেয়, ইমানে কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। ও ভাই জানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসে। আল্লাহ নবী নূরে হাত কানা ধরে আবু হুরায়রা মা পড়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, মুখতাসার করলাম, রাত বেশি হয়ে গেছে, আমার সময় হচ্ছে রাত 1টা পর্যন্ত, 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, 2 ঘন্টা হয়ে গেল। ঘড়ি বলছে, আমি বলি, ঘড়িটা বলছে 2 ঘন্টা হয়ে গেল, বন্ধ করো। আজ প্রায় 55 বছর মাহফিল করছি, শরীরে দুর্বলতা এসে গেছে, কমজোরি এসে গেছে, আশা আগের মতো নেই। 5 ঘন্টা 6 ঘন্টা ওয়াজ করেছি, এখন আর করতে পারি না। ছেলেরাও সব মানা করতে, জলসা করবেন না, ঘরে বসে থাকেন। মুরিদানরা আসছে দেশ বিদেশ থেকে, বুড়ো মানুষ মুরব্বীগুলো আসছে, সবক তালিম দেন, একটু ইলমে তাসাউফের সবক দেন, আর জলসায় যাবেন না। 3টে ছেলে আল্লাহ দিয়েছে,
আমাকে বড় ছেলের নাম পীরজাদা মাওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলের নাম কি নাম? পীরজাদা মাওলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোটটার নাম পীরজাদা মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী। সব জলসা মাহফিল করছে, আমাকে মানা করতে আর যাবেন না, আমরা জলসা করছি, আপনি ঘরে বসে থাকেন। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ফুরফুরা শরীফে আসে না আসে না, ওইগুলোকে তালিম দেন, দাদা হুজুরের সবকগুলো মস্ক করে শিক্ষা দেন, ইলমে সব শিখান, ওইসব করে। আর জলসা করবেন না। ফুরফুরা শরীফে বড় ভাই আর নেই, পাঁচ হুজুরের দরবারে যত বড় সাহেবরা ছিলেন একটাও বড় ভাই নাই। পাঁচ হুজুরের সমস্ত বড় ভাই সাহেব সব ইন্তেকাল হয়ে গেছে। এখন আমাদের বংশের মধ্যে বড় এখন আছেন মুফতি আজম হযরত মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মেজো সাহেব আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী দুর্বল হয়ে গেছে, আর ক্ষমতা নেই, বাইরে বেরোতে পারে না, বেশিরভাগ সময় বাড়ির ভিতর থাকে। শুক্রবার থেকে ধরে ধরে বাইরে দড়িয়ে বসানো হয়, অধিকাংশ দিন বাইরে বেরোয় না। খাস খাস মুরিদান আসলে বলেন না 50-60 বছর 70 বছর মাহফিল করছে, তাদের ভক্ত কম আছে? কি গো, ভক্ত কম আছে? ভক্ত কম নেই। আসে খাস মানুষগুলো ওদের বাড়ির ভিতরে মেয়ে ছেলে সরিয়ে দিয়ে ভিতরে নিয়ে যে দেখানো হয়। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? শরীর দুর্বল হয়ে গেছে, আর কি করবেন? দরবার ফাঁকা হয়ে গেছে। এখন দাদা পীরে আলাউলাদ সব আছে, এখন আওলাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আওলাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, খুব সাবধান সাবধান। আওলাদ দাদা পীরের মত পথের বাইরে যায়, পাঁচ হুজুর কেবলার মত পথের বাইরে যায়, দাদা পীরের খলিফাদের মত পথের বাইরে যায়, আওলাদ ছেড়ে দিতে হবে। সম্পর্ক রাখবেন না, মরবেন কিন্তু কিয়ামতে মরবে, আওলাদ ছেড়ে দিতে হবে। তাই বলে দাদা পীর আমরা ছাড়া, আওলাদ গন্ডগোল উল্টো পাল্টা করলে আওলাদ ছেড়ে দেব আমরা, পাঁচ হুজুর কিবলাকে আমরা ছাড়ব। কথা ঠিক বলছি না ভুল বলছি? আওলাদ উল্টো পাল্টা করে দাদা হুজুর পাঁচ হুজুর দাদা খলিফার মতপথে বাইরে যায়, আওলাদ ছেড়ে দেব। তাই বলে দাদা পীরের খলিফাকে আমরা ছাড়ব না। কথা ঠিক বলে ভুল বললাম? আওলাদ উল্টো পাল্টা করলে তার কথা শুনবো না, তার কাছে যাব না, তাকে দাওয়াত করব না, সম্পর্ক রাখবো না। তাই বলে বিয়াদবি করবেন না, দূরে থাকে, মানি না, ওর কাছে যাব না। তাই বলে বিয়াদবি। কথা ঠিক বলছি না ভুল বলছি? দূরে দূরে। আমার ভাইজান দা আখিরি জামানা হযরত নূহ নবী, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তার ছেলে কিনান কি হলো? কি হয়েছিল? কাফের হয়ে গেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, তার আব্বা বাজর। কি হলো? কথা বলো, কি হয়েছিল? কাফের হয়ে নবীর বাপ, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর চাচা আবু জেহেল, আবু লাহাব কাফের হয়ে গেল। তো পুরপুরা পীর সাহেবের দুটো পাঁচটা নাতি পথভ্রষ্ট হবে না? হবে না? আরে কথা বলে হবে না? হবে না। যারা ভেজালে জড়িয়েছো, বাঁচতে চাও, ছেড়ে সরে এসো। আখিরাত যদি পার হতে চাও, কিয়ামত যদি পার হতে চাও, আমাদের আখিরাত আছে না? না, কথা বলে না। দুনিয়ায় সব, আখিরাত আছে না? না, আখিরাত যদি পার হতে চাও, দাদা পীরের কাতারে
পাঁচ হুজুর কিবলা দাদা পীর কিবলার খলিফাদের কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহর নবী যদি দামান ধরতে চাও দুনিয়ায় ছেড়ে দিয়ে সরে এসো। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। সরে সরে দাদা পীরের মতের খেলাফ হয়ে গেছে, দাদা পীরের কলিজার পাঁচ হুজুর কিবলার মতের খেলাফ হয়ে গেছে, দাদা পীরের খলিফাদের মতের খেলাফ হয়েছে। মিশবেন না, মিশবেন না, ওদের কাছে যাবেন না, বেয়াদবি করবেন না, বেয়াদবি তাই বলে দাদা পীর ছাড়, পাঁচ হুজুর কিবলাকে ছাড়বো না, দাদা পীরের খলিফাদের আমরা ছাড়বো না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা খারাপ লাগছে, রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু। আমার ভাইজানরা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আজকে এটা কি গ্রাম? রামনাথপুর গ্রামে এই যে মাদ্রাসাটা আল্লাহ হইয়েছে, এই মাদ্রাসা গ্রামের ছেলে পড়ে না বাইরের ছেলে? ঝামেলা কাজ করবে, বোর্ডিং করবে, বোর্ডিং করবে না, না 1 লাখ পয়সা লাগবে, খবরদার চলো। এখন আপনারা বলেন রামনাথপুর গ্রামে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে না আসে? বাবা, আজকের মাহফিলে ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতা, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতা, গ্রামের মা বোনদের সহযোগিতা, এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই যে মাহফিলটা হয়েছে, এটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না, থাকবে না বন্ধ হবে? আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, চুয়ারিয়া হযরতে হান্নান সাহেব হুজুরের পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুস সত্তার সাহেব রাহমাতুল্লাহ পীরের আওলাদ, রঘুনাথ আলহাজ আব্দুল খালেক সাহেবের পীরের আওলাদ, রাজারা নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, কানকুলি হযরত হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, ফুলবাড়ি মাওলানা ইয়াদারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, খেড়িয়া সুফি আকাশ আলী রাহমাতুল্লাহ আলাইহি, আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ। আজ রামনাথপুর গ্রামে আসলাম, তাতে খুশি না বেজার? কত বছর পরে আসলাম, কথা বলেন। এত মুরব্বী মানে বলতে পারছেন না, 27 বছর আগে এসেছি, আবার কত বছর পরে আসবো, এটাই শেষ, কে জানে? কে জানে? আপনাদের ভিতরে অনেকে আছেন আর সামনে বার দেখা হবে না। কার যে কাপড়ে কাপড় দোকানে চলে এসছে, কাপড়ের কাপড় দোকানে এসেছে না? দোকানে এসে গেছে, আল্লাহ পাক তিনি ভালো জানেন। বলে আমার ভাইজানরা, বাপ জানেরা, মাহফিলটা থাকবে না বন্ধ? বলেন আপনারা কে আছেন পরের বছর মাহফিলের জন্য 10,000 টাকা কে দিতে পারবে? 10,000 টাকা, 20,000 টাকা? হাসবেন না, হাসবেন। 10,000 20,000 শুনে চমকে যাচ্ছেন কেন? 10,000 20,000 কোনো দাম আছে?
আপনাদের রামনাথপুর গ্রামে 1 কাঠা জমি 10,000 টাকা 20,000 টাকা পাওয়া যাবে? চমকাচ্ছেন নিজে তো 10 কাঠা কিনতে পারেন, কিনেছো লবাবি করছো, বড় বড় ফুটানি ছাড়ছো, কেনেন না 10 কাঠা। ছেলে মেয়ে বউ নিয়ে খুব সুখ ভোগ করছো। আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? কথা বলে না। এ যারা করেছিল জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি বজরে খাক খেয়েছেন? কেন? ওই 70-80 বছরের মুরব্বী যারা, দাদুর বয়সে, নানার বয়সে, দাদি নানির বয়সে যারা আছে, জিজ্ঞেস করেন না। এমনও দিন গেছে অভাবের কারণে উপোস থেকে উপোস খাওয়া হয়, তবু তারা ছেলে মেয়ে এই নাতি পুতাদের চিন্তায় মায়ায় এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না। বিক্রি আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতিদের, ভাগনা ভাগ্নিদের, জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাদের নামে কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না। এতিমের মতো কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। কি ভাবছে তারা? কি চিন্তা ভাবনা করে করলো? আর ছেলে নাতিরা কি করছে? কবরে সে এতিমের মতো পড়ে পড়ে কাঁদছে। তাদের কবরটাও জিয়ারত করে। তাদের নামে দুটো মসজিদে মুসল্লিকেও দুটো ভাত দেয় না। তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেয় না। দুটো অনাথ অসহায় মানুষকে শীত বস্ত্র দুটো দেয় না। তাদের নামে এক খতম কোরআন শরীফও পড়ে না। তাদের কবরটা ধার দিয়ে চলে যাচ্ছে, একটু সালামটাও দেয় না। মিথ্যে বলছি? হ্যাঁ বাবা মিথ্যে বলছি। তার এতিমের মতো চেয়ে আছে তোমার মুখে। তুমি নাতি হয়ে পিতা হয়ে কবরটা জিয়ারত করো না, একটু সালামটাও দেয় না। সালাম দেওয়ার দরকার আছে না? না। এটা হাদিস শরীফে আছে না? মিথ্যে বলছি। এটাও দেয় না। বলে আমি আমার জন্য চাইতেন পীরের ছেলে মৌলী সাহেব, পীরের আওলাদ, সম্মান আছে না? না। বলে 20,000 টাকা কে দেবে? পরের বছর প্যান্ডেলটা কে দেবে? এই লাইটিং এর দায়িত্বটা কে দেবে? এই মাইকটা ভালো, আজকের মাইক সেটটা ওয়াচ করে শান্তি, এইরকম মাইক সেটের দরকার। বলেন কে দেবে মাইক সেটের দায়িত্ব? কে নেবে? বলেন একজন দাঁড়িয়ে বলুন পরের বছর একটা গরু কে দেবে? এত করে মানুষ খাবি? একটা গরু আর কত টাকা দাম? একটা গরুর টাকায় 1 কাঠা জমি হবে? বলে কথা বলে না? 1 কাঠা জমিতে 10টা গরু হবে, 5টা গরু হবে। মিথ্যে বলছে না সত্যি বলছি? 1 কাঠা জমির টাকায় কটা গরু হবে হিসাব করে। একটা গরুর নাম চমকে যাচ্ছে। আমি ফুরফুরা শরীফের জন্য চাঁদা তুলতে আসি। আমার দাদা পীর ইসাক সাহেব শত শত কুইন্টাল চাল রান্না হয়, শত শত গরু জমা হয় না? হয় না? একটু হানা কিছু বলো। সেই জন্য চাঁদা তুলতে আসি। দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা মনে করো না। আল্লাহ নিয়ামত, আল্লাহ আপনাকে যেমন সুখ শান্তি উন্নতি দিয়েছে, আল্লাহ আমাকেও কম দেয়। এটা ভালো করে শুনে রেখে দেন। তার জন্য ছোট ছোট আমাদের বস্তা বস্তা টাকা দিয়ে যায়। ছোট ছোট আমাদের 10 বিঘে 20 বিঘে জমি দিয়ে যায়। ছোট ছোট গুলা দিয়েছিলেন 1.5 বিঘে জমি, বছরে একটা চাষ হয়। আর ঘর করার জন্য 5 কাঠা 4 কাঠা জমি দিয়ে ঘর করে ছেলে মেয়ে বউ নিয়ে থাকতাম।
যা দিয়েছি খুশি হ। ছোট হুজুরের সংসার ছোট না বড়? তাও জানো না? পুরপুরে তামাশা দেখতে যা। ছোট হুজুরের সংসার ছোট না বড়? খালি বলেন জীবনে যা করেছি সব তোদের দিয়ে দিলাম, কবরে নিয়ে যাইনি, কবরে নিয়ে যাইনি রে। যা দিয়েছি খুশি হ। আমি বাপ দোয়া করব, আল্লাহ পাক এতে বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। ছোট হুজুর কি দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। মুরিদ বলা ছেলে আল্লাহর নিয়ামতের শুকর অফুরন্ত দোয়া করেছে। দাদা পীরের একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছে। কটা ফুল? কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছে। যেটা কি ধরবে, যার কাছেই যাবে, যে হুজুর কি ধরবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। জোরে বলবেন না? আরে একটু জোরে বলা যাবে না? বলেন গরুকে দেবে। এত কারবারি ব্যবসায়ী সব রয়েছে, ধনী ভাইয়েরা রয়েছে, দোকানে মালিক, কারখানা মালিক, চাকরিজীবী, চাষি ভাইয়েরা রয়েছে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ি ব্যবসা, চুরি ব্যবসা, ধাক্কা দিয়েছ, দেশে বিদেশে যাচ্ছ, একটা গরু হবে না? মা বাপকে ফাঁকি ফাঁকি না। তোমার বাপ মা তোমার উপরে তার দাবি আছে না নাই? তুমি ছেলে। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफीन, औलिया किराम, उलमाए दीन, शुहदा, बुजुर्गान दीन, आरिफ बिल्लाह, जंग हो, जंग बदर, जंग जमाल, शहीदी करबला, हज़रत इमाम हुसैन रज़ा संगी साथी जाना ছিলেন तमाम शुहदा किराम। खास करे तरीक़ार पिराने पीर सुल्तानों की गरीबे नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती आजमीरी संजीरी रहमतुल्लाह रूपा के सवाब गौसुल आज़म पिराने पीर दस्तगीर हज़रत बड़ो पीर से रहमतुल्लाह अलैहि रूपा हज़रत बहाउद्दीन अहमद सरहिंदी मुजद्दिद अल्फे साहिब हनाफी, शाफी, मालिकी, हम्बली, तमाम इमाम खास करे पुरपुरा शरीफे जमीन मुजद्दिदुज ज़मान আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ রুহা, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর সুলতান আর পীর শেখ মাদার জাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরত নোয়া হুজুর আশিকে খুদা, আশিকে রাসূল আব্বা জান ছোট হুজুর পীর কুতুবুল ইরশাদ রাসূল নুমা হযরত সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ রুহু পাক সওয়াব ফুরফুরা শরীফের জমিনে যত আল্লাহর ওলি শুয়ে আছে, শুহাদায়ে কিরাম, খাতুনে বড় হাফসা কিবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ, মোল্লা সিরাজ ফারুক আনোয়ার শাহলাবি, কোন আব্দুল আজিজ শাহ মনির বাদপুর আল্লামা নূর আলী, কুতুলপুরে আব্দুল্লাহ আব্বাস, পান্ডুয়া শাহী সুলতান, হিজলি শরীফের মসনদে আলা, মেদিনীপুরে হাজি মুস্তফা মাদানী রহমতুল্লাহ, পিয়ারডাঙ্গা শরীফে যত আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকি বিল্লাহ আল্লাহ হুজ্জাতুল্লাহ, আল্লামা আবুল ফারাজ সিদ্দিক, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক বড়, আল্লামা আবু ইব্রাহিম ছোট ভাই, আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, হাবিব আব্দুল উসমান, হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি, রায়কোলা হযরতে হাসান বাগদাদি রহমতুল্লাহ, বসিরহাটে শাহ আলী, আল্লামা হযরত রুহুল আমিন সরফ, আল্লামা নিসারউদ্দিন, পানি গোবরা বড় হাফসা, একে ফজলুল হকের ডক্টর শহীদুল্লাহ, চাঁদপুরি হুজুর জুয়ারিয়া হান্নান সাহেব, তারা গুনিয়া গোরাচাঁদ হুজুরে বোন শুয়ে আছে আল্লাহ, বারাসাত এক দিল শাহ, ভাগোর পীর সুলতান সৈয়দ আসগার আলী,
ঘটিয়ারি শরীফে মোবারক আলী শাহ গাজী আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব, ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব, খেনিয়া সুফি আক্কাস, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুক, মুফতি জিয়াদ সাহেব, মৌলানা ইরফান সাহেব, নুরুল হাসান নিয়ামতুল্লাহ। খাস করে রামনাথপুর গ্রামের মা পেলেন যতগুলি ভাইরা বাবাজিরা যোগদান করেছে, ছেলেরা বাচ্চারা যুবকেরা কমিটি সাহেবানরা বসে আছে, যারা যারা দান ধান করলে সাহায্য করেছে আল্লাহ, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছে। কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলছেন, কত গরিব দুঃখীরা আমিন আমিন বলছেন। আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় মাই, মুরব্বীদের রূপ আঁকলো সব। রামনাথপুর গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের রূপ, মুর্দাদের কবরে আযাবকে মাফ। এই মাহফিলে যারা বিমার আছে বিমার শেফা করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, যারা কন্যা সুপাত্র নিয়ে জামাই বিলি, ছেলেমেয়েরা লেখাপড়া পরীক্ষার্থী সেন্টার ক্লাস ভালোভাবে রেজাল্ট করার তৌফিক দিন। কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষাবাদ করে দেশে বিদেশে থাকে আল্লাহ প্রত্যেক কামাই রুজিতে বরকত দেবে, হায়াতে দুনিয়া রুজিতে কষ্ট দেবে, দুবেলা দুমুঠো খাওয়া মানে ছেলে মেয়ে বউকে ভাই বোন বোন বোনায় ভাগনা ভাগ্নিদের সুখে শান্তি বসে তৌফিক। সম্মুখে রমজান শরীফ মাস, শরীর স্বাস্থ্য সুস্থ রাখবে, এক মাস রোজার তারাবি নামাজের হক আদায় করা তৌফিক। প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল, রোজার মাসে খরচা বেশি 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 করে বরকত দেবে, ছেলে মেয়ে জামাই বেটি নাতি বোদা ভাগনা ভাগ্নি গ্রামের গরিব দুঃখী সবাইকে মানিয়ে দিয়ে এক মাস রোজার হক আদায় করা তৌফিক। বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জত কি হেফাজত করুন, ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমান বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন। ইসরায়েল আমেরিকা বন্যা জ্বালাচ্ছে আল্লাহ, নিরীহ মুসলমানগুলো মেরে ফেললো আল্লাহ, আমাদের মা বোনদের মান সম্মান ইজ্জত রক্ষা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন আল্লাহ। ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে, কাশ্মীরের জমিনে, গুজরাট, ইউপি, উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, পাঞ্জাব, রাজস্থান, বিহার, উড়িষ্যার বুকে, পশ্চিম বাংলার বুকে রহমত নাযিল করুন। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দি আল্লাহ। বাগারো দোয়া চায় মননে রাখে মাঝে মাঝে আমার নবী দয়ার নবী নূর চাঁদ মুক্তা যেন স্বপ্নে স্বপ্নে সকলে দিদার নসিব হয়। আজকের মাহফিলে যারা যারা দান দান করলে সাহায্য সময় আমার হাতে যারা ওয়াদা করছে আল্লাহ, যারা যারা দান দান করলো আল্লাহ, আল্লাহ আপনি সব দেখছেন। অনেক টাকা পয়সা দিয়েছে, ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, রামনাথপুর গ্রামের সম্মান রেখেছে, টাকা পয়সা দান ধান যারা করলো আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না, আসমানতে রহমত বরকতে উন্নতি দেবেন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া তৌফিক, খালিয়াতে ফেরাবেন না আল্লাহ। এত নামাজি মুসল্লি জাকিরিন শাকির ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মুফতি ইমাম আল্লাহর হাজী বান্দা মেয়ে ছেলে বেটাদের একসাথে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আপনার পেয়ারা বান্দা ওলি বান্দা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার নামে স্মরণে মাদ্রাসা তা কিয়ামত জারি রাখবেন আল্লাহ। আমাদের মাথার ছাত্রদের বেরেনি করুন জেহেনি শক্তি, স্মরণ শক্তি, কুওয়াতে হাফেজা, প্রত্যেকটা ছেলে মেয়েকে আল্লাহ বংশের আলো করবেন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।